সোনাইমুড়িতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে সোনাইমুড়ি উপজেলার ভুইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর 2025 সালে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় 32টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ, পঞ্চম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর মোট 566 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত 87 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে মোট 1,03,500 টাকা প্রাইজ মানি ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা উপদেষ্টা ওমর ফারুক পাটুয়ারি, সোনাইমুড়ি সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপিও ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভুইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি আলহাজ ইদ্রিস ভুইয়ার সভাপতিত্বে ও ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক এএসএম ফয়সাল আহমদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপুল আশার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার উপদেষ্টা শরীফ হোসেন চেয়ারম্যান, ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার উপদেষ্টা আব্দুল করিম ভুইয়া, ভুইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহজাহান ভুইয়া, ভুইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও বৃত্তি পরীক্ষার উপদেষ্টা জসিমউদ্দিন ভুইয়া, ভুইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমিনুল হক হারুন। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভুইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উক্ত বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বক্তারা মেধাবী শিক্ষার্থীদের এই সাফল্যের ধারা বজায় রেখে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং এ ধরনের মেধা অন্বেষণমূলক উদ্যোগের প্রশংসা করেন। আজকে যেই কথাটা আমাকে প্রথম থেকে বলা হচ্ছে যে এই বৃত্তি পরীক্ষাটা সবসময় চালু থাকবে কিনা, আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম যে আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকি আর সুস্থ থাকি, আল্লাহ আমাকে নেক হায়াত দান করে, তাহলে ডাক্তার আব্দুর রশিদ স্মৃতি বৃত্তি পরীক্ষা নিঃসন্দেহে চালু থাকবে। এই কারণে চালু থাকবে, এই বৃত্তি পরীক্ষাটা অংশগ্রহণ শুরু করতে গিয়ে এবার এই স্কুলে যে সমস্ত শিক্ষক, প্রধান শিক্ষক থেকে শুরু করি আমাদের সকল শিক্ষকবৃন্দ আজকে যারা উপস্থাপন করছেন, যিনি দায়িত্ব আমাদের ফয়সাল সহ সকল শিক্ষকবৃন্দু, আমার এক বড় ভাই শহীদ ভাই সহ সকল শিক্ষকরা, আমি সকল শিক্ষককে বলবো, হেলাল সহ সকল শিক্ষকবৃন্দু আমাকে যেই সহযোগিতা করেছেন বা যেই সহযোগিতা করার চেষ্টা করেন, এই যে একটা টিম ওয়ার্ক, এত সুন্দর শিক্ষকদের মধ্যে বর্নিংস, আমি নিজেও অনেক প্রতিষ্ঠানে যাই, আমার কাছে মনে হয় তার চেয়ে একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান হনুফা খাতুন স্কুলের শিক্ষকবৃন্দু। তাদের কারণে হলো আমাকে এই বৃত্তি পরীক্ষা চালু রাখতে হবে। তাদের এতটাই তারা ছাত্রছাত্রীদের প্রতি এতটাই তারা নিবেদিত, স্কুলের প্রতি এতটাই তারা নিবেদিত, স্কুলের ভবিষ্যতের প্রতি তারা এতটাই নিবেদিত, এইটা কখনোই ভুলার নয়। এই শিক্ষকদের সৌজন্য হলেও আমার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য আমাকে চেষ্টা করতেই হবে। প্রথমেই যে কথাটা আপনাদের বলি যে আমাদের অঞ্চল সোনামণি কলেজ, সোনামণি কলেজের পর আমাদের অঞ্চলে আশেপাশে কোনো কলেজ নেই, সুমোহানি কলেজ আছে আমাদের। আমার মনে মনে অনেক আশা প্রত্যাশা যে আমাদের অঞ্চলে একটা মহিলা কলেজ হবে, অর্থাৎ আমাদের মেয়েরা, এই অঞ্চলের মেয়েরা আশেপাশের মেয়েরা একটা ভালো কলেজে পড়বে, মহিলা কলেজে পড়বে, এটা আমরা শুধু মহিলা কলেজ হবে। আমি আজকে আপনাদেরকে এখানে বিনয়ের সঙ্গে আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহ পাকের উপরে ওনাকে রাজি খুশি করে বলতে চাই যে আমি আমার বাবার নামে এই অঞ্চলের যে কোনো একটা জায়গায় আজকে যারা ম্যানেজমেন্টে আছেন একটা মহিলা কলেজ করতে চাই, এবং এটা খুব শীঘ্রই আমরা একটা কমিটি করে দিয়ে এই কমিটির জায়গা থেকে শুরু করে পরবর্তী সকল কার্যক্রম যেন করতে পারে আমরা সেই ব্যবস্থা করব। আমার কাছে মনে হয় একটা মহিলা কলেজ হলে আমাদের এই অঞ্চলের মধ্যে একটা জাগরণ তৈরি হবে, মেয়েদের শিক্ষার একটা নতুন করে দিক উন্মোচন হবে, নতুন পথের সূচনা হবে। আগামীতেও আমরা যেন এই সমস্ত কর্মকাণ্ড খুব সুন্দর করে সম্পন্ন করতে পারি। আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন তাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। পরবর্তী সময় আমরা আপনাদেরকে না ডাকলেও
আপনারা মনে করবেন যে আজকে থেকে আপনারা এই স্মৃতি ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। আপনারা এটার উপদেষ্টা, এটা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকার সাথে আপনাদের সম্পৃক্ত থাকবে এবং যারা এই কাজে আমাদের সাথে সহযোগিতা করতে চায় তাদেরকে আমরা নিব এবং আপনাদেরকে যারা আজকে আমার যে ছোট ছোট ছেলেমেয়েরা, আমার ছোট ভাই বোনরা, তারা সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে, পরিবারের সকলের দীর্ঘায়ু স্বাস্থ্য কামনা করে। বিশেষ করে আজকে যে সমস্ত অভিভাবক বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছেন বৃত্তি নেওয়ার জন্য বা অনুষ্ঠানে অনুসরণ করার জন্য, আজকে অনুষ্ঠানে দেরি হওয়ার কারণে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। পরবর্তী সময় আমরা নিশ্চয়ই এটা টাইম মেনটেন করার চেষ্টা করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনারা আমার শরীরটা একটু খারাপ, আমার ছোটো চাচার শরীরটাও খারাপ, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন এবং আমরা আমাদের এই অঞ্চলের মানুষ যারা দূরে থেকে চলে গিয়েছেন সবার জন্য দোয়া করবেন। সকলের দীর্ঘায়ু সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই জন্য মেহরবানি করে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, এই ব্যাপারে আলোচনা করবেন, আলোচনা করে রাস্তাটা আর যেন ভবনটা অতি তাড়াতাড়ি হয়। আর যে পরীক্ষা মেধাবৃত্তি, যে পরীক্ষা যে আব্দুর রহিম সিদ্দিকী মেধাবৃত্তি ফাউন্ডেশনের যে উদ্যোগ নিয়েছে, এটা ইনশাল্লাহ আপনার সকলের কাছে দোয়া চাইতেছি, এটা যেন পর্ব চালু থাকে, আরো সুন্দর হয়। ডাক্তার আব্দুর রশিদ সাহেব নামেই আজকে এই বৃত্তি প্রতিযোগিতা চালু করেছেন ওনারই সুযোগ্য সন্তান জনাব তহিদুল ইসলাম বাবু। এই বৃত্তি প্রতিযোগিতার একটাই উদ্দেশ্য, আমরা ছাত্রছাত্রীদেরকে শুধু পরীক্ষা পাশের জন্য প্রস্তুতি নিয়ে এটা চাই না, আমরা চাই এই ছাত্রছাত্রীদের থেকে আগামী দিনের যে ভবিষ্যৎ রচিত হবে, সেই ভবিষ্যৎ যেন জ্ঞানীর সমাজ হয়, সেই ভবিষ্যৎ যেন শিক্ষিত মানুষের সমাজ হয়, সেই ভবিষ্যৎ যেন অগ্রগামী মানুষের সমাজ হয়, সেই সমাজ ভবিষ্যৎ যারা সুন্দর একটি মঙ্গলজনক সমাজ হয়, সেই সমাজ তৈরির জন্যই এই বৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনারা এই বৃত্তি প্রতিযোগিতাকে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন, এটাই আমি আশা করি। আজকে আমাদের আসতে একটু বিলম্ব হওয়ার কারণে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমরা চাই আগামী দিনের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আপনারা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করবেন, শুধু একটা সার্টিফিকেটে যেন আপনার জীবনের ভিত্তি না হয়, আপনার জীবনের ভিত্তি যেন হয় জ্ঞানীর সমাজ। আপনার মধ্যেই আগামী দিনের ভবিষ্যৎ লুকিয়ে আছে। একটা কথা আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা। সব শিশুর এই অন্তরে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করতে হলে আপনাদেরকে সুশিক্ষিত হতে হবে। আপনাদের সুশিক্ষার মধ্য দিয়ে আমরা পরবর্তী জেনারেশনগুলিকে আমরা শিক্ষিত জেনারেশনে গড়ে তুলতে পারবো। এই বাবু এবং ফারুক ভাই, কবিম ভাই সবাই তো আসছেন। আমার মনে হয় সবাই মিলাই এমপি সাহেবের সাথে কথা বলি, এই স্কুলের যদি সবচেয়ে বড় হইলো অবকাঠামো, যদি প্রথমে যদি আরেকটা বিল্ডিং আপনারা এখনই বিল্ডিং একতলা একসাথে 4 তলা দেন না, 4 তলাটা ক্যান্সেল হয়ে গেছে, এটা 4 তলা ফাউন্ডেশন হয়, প্রথমে 1 তলা হবে, এরপর 2 তলা হবে, এরপর 3 তলা হবে। আমার মনে হয় আমরা 3-4 জন মিলে চেষ্টা করলে এই স্কুলে একটা বিল্ডিং পাইলে পশ্চিম মাঠের পাশে দিলে তাহলে স্কুলটা আরও অনেক দাঁড়ায় যাবে। এটা আমার ধারণা। বাবু যদি সে ভালো সংগঠক, যদি এরকম বৃত্তিটা চালু রাখে তাহলে ভবিষ্যতে এখানে লেখাপড়া উন্নতি হবে। যারা কষ্ট করে এটা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ, যারা আমাকে দাওয়াত দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। যে আমরা আসলে যত পড়াশোনা করি, যত ডিগ্রি অর্জন করি, যত রিসার্চ করি, আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হলো আমরা 2টি পয়সা কম পরিশ্রমে বুদ্ধি খাটিয়ে ভালো পথে, সৎ পথে আমরা ইনকাম করতে চাই, আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, আমাদের পরিবারটাকে সচল করতে চাই, আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদেরকে আমরা যেন সুন্দরভাবে সচ্ছলভাবে তাদের জীবনটা গড়ে দিতে পারি, সেই উদ্দেশ্যই থাকে আমাদের এই সকল যত আমরা পড়াশোনা করি, যত ডিগ্রি অর্জন করি, সব কিছুর পিছনে। আমাদের ছাত্রছাত্রীদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই সোশ্যাল মিডিয়ার দুষ্ট হাত থেকে আপনারা বেরিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়া লাগবে, সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করব আমাদের ভালো কাজের জন্য, আমাদের প্রয়োজনে, আমরা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সময় প্রতিদিন আমরা ব্যবহার করব সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এটাকে নেশা হিসাবে গ্রহণ করা এবং আসক্ত হয়ে পড়া সোশ্যাল মিডিয়ার প্রতি, এটা আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আমি এই বৃত্তির প্রথম থেকে যখন আমরা এই বৃত্তি নিয়ে আপনাদের মাঝে আমরা বৃত্তিটা পরিচালনা করি, তখন আমি বাবু ভাইকে বলছি যে
আপনি আপনাদের এই এলাকায় আর কেউ এ ধরনের কখনো উদ্যোগ নেয়নি। আপনি যদি এখানে বৃত্তির ব্যবস্থা করেন তাহলে প্রতি বছর আমরা এর ধারাবাহিকতা বজায় রাখব। এই মর্মে আমরা সবাই কমিটমেন্টবদ্ধ হয়ে আপনাদেরকে আমরা প্রতি বছর এভাবে একটা বৃত্তি উপহার দিব এবং বাবু ভাইকে বলবো সামনের দিকে এটা যেন আরও বৃহত্তর আকারে আমরা যথাসময়, হয়তো এবারে আমাদের কিছু সমস্যা হয়েছে যথাসময় আমরা হয়তো অনেকগুলো কাজ করতে পারি নাই, বাবু ভাইয়ের বিভিন্ন ব্যস্ততার কারণে এই কাজগুলো হয়তো জাস্ট টাইম আমরা করতে পারি নাই। সামনের দিকে আমরা এগুলা যেন যথা টাইমে এবং যথা সময়ের মধ্যে আমরা এই কাজগুলো করতে পারি এবং বাবু ভাইকে বলবো সামনের দিকে আমরা আরও বিস্তার লাভ করতে পারি সে আশা ব্যক্ত। 2025 সালে এখানে ডাক্তার আব্দুর রশিদ স্মৃতি মেধাবৃত্তি অনুষ্ঠানটি ওনারই সুযোগ্য সন্তান জনাব তৌহিদুল ইসলাম বাবু ভাইয়ের পৃষ্ঠপোষকতায় শুরু করতে পেরেছি বলে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে যথেষ্ট পরিমাণ নেয়ামত দান করছেন। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আসলে যদি একটু ব্যতিক্রম হয়, একটু যদি তাপমাত্রা বাড়ি যায়, তখন আমরা আল্লাহর দোষ কত সাবান সাবাই, আল্লাহ এটা কী কাম করলো। আজকে যে এই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা তাপটাকে নিয়ন্ত্রণে রেখেছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের এই আয়োজন করাতে যারা আয়োজন করছে তারা অনেক চেষ্টা করেছে ভালো কিছু করার জন্য। এই বিদ্যালয় প্রতিষ্ঠা না করলে এখানে এই এলাকার ছাত্রছাত্রীদের অনেক কষ্ট করে অনেক দূরের প্রতিষ্ঠানে যেতে হতো। তাছাড়া এই প্রতিষ্ঠান না থাকলে আজকে ডাক্তার আব্দুর রশিদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা করা সম্ভব হতো না। আমাদের 32টা শিক্ষক প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথি এবং প্রধান অতিথি যারা এসেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। Celebrate your success today, but prepare for a bigger tomorrow. আজকের সফলতা তোমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যদি তোমাদের সেই প্রত্যয় এবং দৃঢ় প্রতিজ্ঞা থাকে। আমি নুসরাত জাহান ববি, আমি অত্র ভূঁইয়ারবাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এই বৃত্তি পরীক্ষায় ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা 2025-এ বৃত্তি পরীক্ষা দিয়ে একজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হতে পেরে খুবই আনন্দিত বোধ করছি এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের হাত থেকে এই সনদপত্র গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি আশা করি এই বৃত্তি পরীক্ষার এই কার্যক্রম চলতে থাকুক এবং আগামীতে আরও উন্নত, আরও ভালোভাবে আয়োজনটা আরও উন্নতি হোক। এই আশা মেধাবী শিক্ষার্থীদের আরও সুযোগ হোক। এই মেধাবৃত্তি পরীক্ষায় অত্র অঞ্চলের শিক্ষার্থীদের মেধা যাচাই করার একটা সুযোগ হয়েছে আমি মনে করি। আর এই মেধাবৃত্তি পরীক্ষার কার্যক্রম আগামীতেও চলুক। আমার নাম মোহাম্মদ জুলকের নাইম। আমি সোনাইমুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে 10ম শ্রেণীতে থাকাকালীন এই বৃত্তিতে অংশগ্রহণ